সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই দেখবে, কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে। তো দেখো এখানে সকাল সকাল সবাই যার যেভাবে পারে ঘরে বসে আছে, আর মিঠি খাচ্ছে ললিপপ, আর তোমাদেরকে দেখাচ্ছে যে জিভটা লাল হয়ে গেছে। আর কালকে যেহেতু আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান হয়েছিল, যদিও বা আমাদের বাড়ির অনুষ্ঠান নয়, আমাদের পাশের বাড়ির অনুষ্ঠান, তারপরেও তো আমাদের বাড়িতে যেহেতু হয়েছিল এখন টিন ফিন খোলা হচ্ছে। আর এই যে বাবা আর মেয়ে এখানে যুক্তি করছে, কি নিয়ে যুক্তি করছে আমি তোমাদেরকে বলছি। এই দেখো মেয়ে একবার আমার কাছে আসছে, একবার বাবার কাছে যাচ্ছে, যে কতটুকু চুল কাটবে সেটা বাবাকে জানাচ্ছে। কারণ মেয়ের বাবাও চায় না মেয়ে চুল কাটুক, আর মেয়েও চায় না যে সে চুলটা কাটুক, কিন্তু আমি চাই এখন ওর চুলটা কেটে ছোট করে দিই, কারণ যে পরিমাণে ও মামস নিয়ে কষ্ট পাচ্ছে, তো সেটার জন্য ওকে চুলটা কেটে দেওয়াটা দরকার। তো এখানে দেখো বাবা বলে দিয়েছে যে কাটতে হবে না মা, থাক। আর মেয়েও বলছে ও মা এইটুকু কাটো, ও মা এইটুকু কাটো। তা আমি তো কথা শুনবো না, ঠিক যতটুকু ছোট করা যায় আমি করে দেব। তো এখানে আমরা রেডি হয়ে গেলাম, আর মা পুজো দিচ্ছে। আর এই যে এই মহিলা আজকে চলে যাবেন, মানে আমার দিদা আজকে চলে যাবেন। তো সেটা নিয়ে আমার খুবই কষ্ট হচ্ছে, জানো তো, সকাল থেকে মনটা আমার খারাপ হয়ে আছে, কারণ দিদা চলে যাবে, ভালো লাগছে না। তো যথারীতি আমরা বেরিয়ে পড়লাম, মিঠি আর আমি আর মিঠির পাপা। তো চুলটা কাটাতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু ফোন করে বলে দিয়েছিলাম। এখন চলো যাই, চুলটা কাটাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, জানাবে অবশ্যই। আর মিঠি তো বলছিল সে কাটবে না, কারণ ওর পাপার থেকে যুক্তি পেয়েছে। পাপাও বলছিল যে থাক না, বাদ দাও, কাটতে হবে না, কি হয়েছে, একটু বড় হয়েছে, নয় অল্প করে কেটে দিও। কিন্তু আমি তো ওদের কথা আজকে শুনবো না, কারণ বাচ্চার এই চুলের জন্য যত সমস্ত রোগ হচ্ছে। এই যে দেখো এখানে যথারীতি আমাদের চুল কাটা হয়ে গেছে, কেমন হয়েছে জানিও, কারণ এখনও ছোট ভাই, এখনও মানে শরীরের যত্ন করা শিখেনি। আর চুলের মধ্যে জল জমে প্রত্যেক দিন, যেহেতু ও মাথা ভিজিয়ে চান করে, তার জন্য ওকে চুলটা আমার কেটে দিতেই হলো। তো দেখো এবার লাঞ্চ মেনুটা শেয়ার করছি। স্নান ধান করে এসে রান্না করে গেছিলাম, তারপরে এসে স্নান করেছি। হয়েছে পটল ভাজা, আর এখানে শুটকি মাছের ভর্তা, হয়েছে কাচকি মাছের তরকারি, আর হয়েছে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আলু দিয়ে টমেটো দিয়ে, আর হয়েছে ডাল। বাস এইটুকু হচ্ছে আমাদের একদম দুপুর থেকে রাতের মেনু। তো দেখো এখানে এবার মামা মামি প্রত্যেকে এসেছে, আর দেখো সবাই মানে চলে এসেছে দিদাকে নিয়ে যাওয়ার জন্য, আর দিদা চলে যাবে। আর ওই যে আমার মামা, যে মামার কথা আমি প্রত্যেকটা ব্লগে বলি, মানে আমার তিন মামাই আমার খুবই খুবই আমাকে আদর করতো। কিন্তু তার মধ্যেও এই যে এই মামা হচ্ছে সবসময়, মনে করো না, যোগাযোগ রাখা, সবাই যোগাযোগ রাখে কিন্তু সবার পক্ষে আসা সম্ভব হয় না, যেহেতু বড় মামা এখন নেই, আর ছোট মামা নানাও কাজে বিজি থাকে। তবে আসবে, আমাকে বলেছে যেহেতু আসবে তো আসবে। আর এই যে মিঠির পাপা আর আমার দিদা একই পজিশনে বসে আছে, তোমরা দেখো। তো ওদেরকে বলছিলাম যে বর বউ দুজনা মিলে এখানে কি সুন্দর বসে আছে। আর দিদা চলে যাবে না, আমার চোখ থেকে একদম জল বেরিয়ে আসছে। যখন আমি এডিটিং করছি, তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, তখনও আমার চোখ থেকে জল পড়ছিল। যদি সেটা তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে। কারণ ছোটোবেলা থেকে আমাকে যদি কেউ মানে বড় করে থাকে, তাহলে এই মামা আর দিদা। বললাম তো, প্রত্যেক মামার অবদানই আছে। বড় মামা প্রচুর ফল এনে রাখতো আমার জন্য ঘরে, তারপর ছোট মামা আমার সাথে খেলা করতো, আর এই যে মেজ মামা আমার সমস্ত দায়িত্ব নিত। যখন আমি একদম পটি থেকে সব কিছু থেকেই আমার ছোট মামা আর এই মেজো মামা আমার দায়িত্ব নিত একদম। বললাম না, ছোটোবেলা থেকে খাওয়ানো থেকে ধরে সব কিছুই মামা। আর এই যে আমি এখানে কান্না করছি, তার জন্য দিদা আবার এগিয়ে এসে বলছে কেন কান্না করছিস, আমি কি আর আসবো না নাকি। সেটাই আর কি, কষ্ট লাগে না, বয়স্ক মানুষ, আর যাদের আছে তারাই একমাত্র বুঝবে, আর যাদের নেই তাদের হয়তো আজকে একটু কষ্ট লাগতে পারে।
আর আমি তো এই স্মৃতিগুলি তার জন্যই ধরে রাখছি যে দিদা এসেছে। আর যখনই বলেছি দিদা আমার মাথায় একটু তেল দিয়ে দাও, তো দিয়ে দিয়েছে। যখনই কাপড়টা এনে রেখেছি দৌড়ে ছাদে চলে গেছে। দিদার কিন্তু পা ভাঙা, তারপরেও নাতিনের না কষ্ট হয়। আর এখানে দেখো এবার ছাদে চলে এলাম, বাট ছাদে এসেও আমাদের ভালো লাগছে না, কারণ দিদা সবসময় এই যে মিঠি যেই জায়গাতে বসেছে সেখানে বসে থাকতো, না হলে এই জায়গাটাতে একটা মিঠির গাড়ি আছে সেটার উপর বসে থাকতো। তো কি করা যাবে বলো, সবাই তো নিজের বাড়িতে যেতেই হবে, তাই না? ওখানে ওনাদের ছেলেরা আছে, বৌমারা আছে, নাতি নাতনিরা আছে, সবাই আছেন। তো এই তো যখন আসে না খুবই আনন্দ লাগে, আর কী করে জানি কতটা দিন চলে যায় সেটাই বোঝা যায় না আসলে। আর বললাম না, ছোট ছোট স্মৃতিগুলা চোখের সামনে একদম ভেসে উঠছিল। আর মা এদিকে বকফুলের বড়া করছে রাতের মেনুর জন্য। আর এখানে দেখো এবার সবাই এসে বসেছি। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগছে না, কারণ মা বলছে আজকে আমিও অনেক দিন পর তোর দিদার সাথে একসাথে ছিলাম, কারণ দিদার বাড়ির পাশে থাকলে কি হবে, দিদার বাড়িতে তো আর সব সময় এতটা করে যাওয়া হয় না, তো তার জন্য। আর এখানে দেখো এবার মা বলছে এই জায়গাটাতে তোর দিদা ঘুমাতো, এই তো এই কথাই বলছিল। তো যথারীতি করে আমি এদিকে চলে এলাম মিঠির পড়ার টেবিলটা একটু গুছাতে, কারণ বললাম না যতক্ষণ দিদা ছিল সব গুছগাছের দায়িত্ব দিদারই ছিল। প্রত্যেকটা জিনিস A to Z গুছিয়ে রাখতো, জানো তো। মানে কোনো জিনিসেরই মানে কখনো এমন হয়নি যে গোছানো নেই বা কিছু। আর মনটা আমার কতটুকু খারাপ তোমরা তো আমার মুখটা দেখেই বুঝতে পারছো। সত্যি খুবই কষ্ট লাগছিল দিদা চলে যাওয়াতে, কিন্তু কি করা যাবে বলো। আবারও বলছি যে যার যার বাড়িতে তো তাকে তাকে যেতেই হবে, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি কি জানো তো, ওরা তো আমাকে বড় করেছে, ওদের মায়াটা আমি কখনোই ছাড়তে পারবো না। আর ওদের কাছেই আমি মানুষ, জানো তো। ওদের জন্যই হয়তো বা আমি বেঁচে আছি, কারণ ছোটোবেলাটা আমার অনেক অনেক আনন্দের ছিল, কিন্তু তার মাঝেও ছোটোখাটো দুঃখ তো ছিলই। আর যেহেতু আমি একদম মানে রোগা পাতলা, একদম পিটপিটে ছিলাম, খুবই রোগা পাতলা ছিলাম, একদম আন্ডার ওয়েটে থাকতাম সব সময়। তার জন্য এই দিদা আমাকে সব সময় 3 বেলায় খাইয়ে দিত, দুধ খাইয়ে দিত, সব কিছু দিদার হাতেই, জানো তো। আমি বললাম না, আমি বড়ই হয়েছি দিদার বাড়িতে, আর সব কিছু দিদা আর এই যে মেজো মামা, তো ওদের হাতেই মানে ওদের কাছেই সব কিছু। তো জানি না আজকে আমি কি কি তোমাদের সাথে বকে দিয়েছি মানে ব্লগিং করার মতো করে কি করেছি আমি জানি না ঠিক, কারণ আজকে আমার যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও খুব কষ্ট হচ্ছিল, চোখ দিয়ে জল পড়ছিল, শুধু দিদার কথা মনে হচ্ছিল। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজগুলি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ফ্রেশ ভ্লগে। আর এই যে দেখো এই বাচ্চাটা এখনও ঘুমায়নি, বসে আছে আমার জন্য, বাট আমি তো এখন ঘুমাবো না, অনেকটাই দেরি আছে আমার। তো এখানে তোমাদেরকে চুলগুলি দেখাচ্ছি, দেখো এই যে ওর চুলগুলা কি সুন্দর লাগছে না কেটে, একদম ছোট বাচ্চা বাচ্চা পরি লাগছে। তো এই তো। আর ঘড়িতে কয়টা বাজে সেটাও অবশ্যই শেয়ার করছি। এই দেখো 11:30 বাজে প্রায়, এখনও তো অনেকটাই বাকি আমার ঘুমোতে ঘুমোতে, প্রায় 12:30 একটা। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আশেপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করো, আর সবাই মিলেমিশে থাকো, কারণ প্রতিটা দিনই কেউ জানে না যে আগামীকাল কি হতে চলেছে। তো চলো টাটা।